আল্লাহ এমন কোন ডিজিজ সিকনেস তৈরি করেন নাই যার ট্রিটমেন্ট উনি পৃথিবীতে দেননি। মদিনার কাছাকাছি কোনো একটা স্পেসিফিক জায়গাতে এক ধরনের স্পেসিফিক খেজুর আছে, ওই খেজুরগুলো যদি আপনি একটা করে 7 দিন খান আপনার শরীরে কখনো হার্টের অসুখ হবে না। আমরা যদি এখন একটু স্পেসিফিক্যালি চলে আসি প্রফেটিক মেডিসিনের ক্ষেত্রে, যখন আমরা ওষুধ চিন্তা করি সাধারণভাবে ওষুধ শুধুমাত্র অসুস্থ হলে খাই, কিন্তু প্রফেটিক যে মেডিসিন গুলা সেই মেডিসিন গুলা কিন্তু অসুস্থতার বাইরেও আমাদেরকে নির্দেশ বা উপদেশ দেওয়া হয়েছে যে তোমরা মধু খাও, তোমরা অলিভ খাও, ব্ল্যাক সিডস, এগুলাকে শুধু অসুস্থ না, অসুস্থর বাইরেও কিন্তু এগুলাকে এনকারেজ করা হয়েছে। আপনার অবজারভেশন কি প্রফেটিক মেডিসিন গুলা কি শুধুই একটা ধর্মীয় ধারণা, নাকি আসলে এটা অ্যাকচুয়ালি ল্যাবে রিসার্চ করে দেখা যায় যে এই পার্টিকুলার প্রফেটিক ফুডগুলা অ্যাকচুয়ালি অনেক বেনিফিশিয়াল? আল্লাহ এমন কোন ডিজিজ সিকনেস তৈরি করেন নাই যার ট্রিটমেন্ট উনি পৃথিবীতে দেননি, তাই না? এটা জি আল বুখার, আপনার সহিহ হাদিস আল বুখারীতে আছে। জি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে প্রত্যেকটা সিকনেসের জন্য একটা করে রেমেডি আছে। যদি আল্লাহ চান সেই রেমেডিটাকে যদি আমরা ঠিক মতো ব্যবহার করি, আল্লাহ চাইলে সেই রেমেডি দিয়ে আমরা সুস্থতা আমরা ফিরে পাবো। সো দুটো জি হাদিসে উল্লেখ করা আছে যে প্রফিট আমাদেরকে ন্যাচারাল সোর্স থেকে ওষুধপত্র ব্যবহার করতে বলেছেন। ঠিক আছে, জি ওকে। জি এখন আমরা যদি প্রফিটিক মেডিসিনে চলে যাই, প্রফিট কিন্তু অনেক ভাবে আমাদেরকে আপনার কিভাবে সুস্থ হব তার কথা বলে গেছেন। যেমন ধরুন, উনি পানির কথা বলেছেন, আমাদেরকে বেশি বেশি পানি খেতে বলেছেন। আবার বলেছেন যে আমরা যেন বসে পানি খাই। এবং হুম আমরা পানি একবারে না খেয়ে 3 বারের জন্য পানি খাই। আবার আপনি যেহেতু বললেন যে আমি স্ট্রেস নিয়ে কাজ করি, প্রফেট বলে গেছেন, যদিও আমি মেডিসিনে যাচ্ছি না কিন্তু আমি একটা স্ট্রেস কমানোর রেমেডিতে যাচ্ছি, যে যখন আপনি স্ট্রেসড হবেন তখন আপনি দাঁড়ানো অবস্থায় থেকে বসে পড়বেন, বসা অবস্থায় থাকলে আপনি শুয়ে পড়বেন, অথবা আপনি পানি খাবেন। আর যদি আপনি স্পিরিচুয়ালি আপনি ট্রিটমেন্ট করতে চান তখন আপনি কিছু দোয়া দরুদ আছে সেগুলো আপনি হুম পড়বেন। ওকে, তাহলে আপনার শরীরের মধ্যে আপনার ফিজিওলজিক্যাল চেঞ্জ হবে, আপনার নার্ভাস সিস্টেম ব্রেন থেকে আপনাকে বলবে, অন্যান্য অর্গান গুলোকে বলবে যে তোমরা শান্ত হও, এক্সাইটেড হইও না, কারণ এক্সাইটেড হলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, এই ধরনের কিছু। সো দোজ আর ন্যাচারাল রিমেডি, রাইট? এখন আমরা ওষুধপত্রে চলে আসি। প্রফেট বলেছেন বিভিন্ন সময় ওনার সাহাবীদেরকে বলেছেন, যদি তোমরা কনস্টিপেটেড হও, কনস্টিপেটেড এর বাংলা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, তাই না? সো জি কনস্টিপেটেড হলে উনি বলেছেন যে আপনার কিউমিন খেতে, জিরা খেতে, অথবা জিরা ভিজিয়ে রেখে জিরার পানিটা খাওয়ার জন্য। হুম উনি বলেছেন যে আপনার যদি আপনার স্কিনে কোনো ডিজিজ হয়, র্যাশ হয়, তারপরে স্ক্যাবিস হয়, অথবা আপনার মাইট স্টিক্স আপনাকে বাইট করে, উকুন হয়, তাহলে সিল্কের কাপড় পরতে বলেছেন। যদিও পুরুষদেরকে সিল্কের কাপড় পরতে না করা হয়েছে, কিন্তু বলা হয়েছে সিল্ক পরলে আপনার র্যাশ জাতীয় স্কিন ডিজিজ গুলো কমে যাবে। মেয়েদেরকে বলেছে স্পেশালি, ওরা রোদে বার্ন করবে, রান্নাঘরে রান্না করবে, শাকসবজি তুলবে, তাদেরকে বলা হয়েছে যদি সম্ভব হয় সিল্ক কাপড় পরতে পারো, স্পেশালি যখন স্কিন ডিজিজ হয়। এটা কিন্তু আমরা জানি না, বাট এটা নিয়ে আপনার প্রফেটিক মেডিসিনের বিভিন্ন বইতে এটা বলা আছে। আচ্ছা, আমি সিল্কে যাচ্ছি না, আমি ওষুধে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কনস্টিপেশন হলে উনি কিউমিন খেতে বলেছেন, জিরা খেতে বলেছেন চিবিয়ে, অথবা জিরাকে ভিজিয়ে রেখে জিরার পানিটা খেতে বলেছেন। উনি বলেছেন আমাদের যদি আপনার স্কিনে কখনো আলসারেশন হয়, উন্ড হয়, তাহলে আমরা যে মেহেন্দি আছে, হেনার হুম প্রলেপটা যদি আমরা লাগাই তাহলে আপনার যে চামড়া ফেটে যায়, শুকিয়ে যায়, ক্র্যাক করে, ওই ক্র্যাক গুলো আপনার কমে যাবে। উনি বলেছেন যদি আপনার ইনফ্লামেশন হয় মিউকাস মেমব্রেনে, যেমন ধরেন আপনার ইনফ্লামেশন তো আপনি বুঝছেন, ওই যে জি হ্যাঁ, তো ইনফ্লামেশন হলে, যেখানে ইনফ্লামেশন হচ্ছে, স্টোমাটাইটিস হচ্ছে, সেখানে আপনার মেহেন্দির প্রলেপ লাগালে স্টোমাটাইটিস কমে যাবে। যদি আপনার সিভিয়ার মাথা ব্যথা হয়, মাইগ্রেন হয়, তাহলে কপালে মেহেন্দি দিলে আপনার মাইগ্রেনের ব্যথা কমে যাবে।
উনি বলেছেন ইন্ডিয়ান কস্টাস, এটার বাংলা নাম হচ্ছে কেতকী, কেমুক, কেউ। বলা হয়েছে এটাতে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং এটা অ্যান্টি ইনফ্লেমেটরি কাজ করে। সো আপনার কোথাও ইনফ্লেমেশন হলে আপনার কেতকী চামড়া বেটে লাগিয়ে দেওয়ার জন্য। আমাদের শরীরে যখন কোনো একটা জায়গায় আপনার আঘাত হয়, একটা কেটে যায়, একটা কাটা ঢুকে, আমরা একটু থেতলে যাই, তখন ওই ওপেনিং গুলো দিয়ে আপনার ব্যাকটেরিয়া ঢুকার চেষ্টা করে। তার কারণ তারা তো অপরচুনিস্টিক, তারা অপরচুনিটি পাবে এবং সেই সুযোগটা নিয়ে তারা আমাদের শরীরে ঢুকতে শুরু করবে। আমাদের শরীরে যখন আপনার এই অসুখ বিসুখ গুলো ঢুকতে শুরু করবে, তখন আমাদের ইমিউন সিস্টেম তারা অ্যাক্টিভেটেড হবে। সো আমাদের বেজোফিল, ম্যাস্ট সেলস, এগুলো থেকে আপনার হিস্টামিন তৈরি হবে। আপনি নিশ্চয়ই হিস্টামিনের কথা জানেন। আমাদের যখন সর্দি হয় আমরা অ্যান্টিহিস্টামিন খাই যাতে আমাদের নাক দিয়ে সর্দি না হয়। সো যখন হিস্টামিন গুলো রিলিজ হচ্ছে, হিস্টামিন গুলো আমাদের ব্লাড ভেসেল গুলোকে ওয়াইড করে দিচ্ছে। মনে আছে একটু আগে বললাম যে আমরা রাস্তায় আটকে আছি, রাস্তা ন্যারো, তো আমাকে রাস্তা ওয়াইড করতে হবে যাতে ফায়ার ব্রিগেড, পুলিশ, অ্যাম্বুলেন্স আসতে পারে। তো হিস্টামিন গুলো যখন আপনার ব্লাড ভেসেলের সঙ্গে বাইন্ড করছে, তখন ব্লাড ভেসেল গুলো ওয়াইড হচ্ছে। ওয়াইড হওয়ার ফলে আমাদের শরীরের যে আপনার ডিফেন্স সেলস গুলো আছে, হোয়াইট ব্লাড সেল যেগুলো আছে, তারা আপনার ব্লাড সেলস থেকে এসে বের হয়ে তারা ওই ব্যাকটেরিয়া ভাইরাস গুলোকে আপনার অ্যাটাক করবে, কিল করবে, ডিস্ট্রয় করবে। এবং তারা স্পেসিফিক ইমিউন সিস্টেমকে, বি সেল, টি সেলকে বলবে যে দেখো অনেক ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকেছে, তাদেরকে ধ্বংস কর। এই যে প্রসেসটা যেটা হচ্ছে, যে যুদ্ধ আপনার হচ্ছে যেই জায়গাটাতে, সেই জায়গাটা আপনার একটু লাল হয়ে যাচ্ছে, একটু ফুলে যাচ্ছে, আর একটু টেম্পারেচার হচ্ছে, অল্প একটু টেম্পারেচার হচ্ছে, এটাকে বলা হয় ইনফ্লেমেশন। সো ইনফ্লেমেশনটা আমাদের একটা রোগ প্রতিরোধক একটা ক্ষমতা, রোগ প্রতিরোধক একটা পদ্ধতি। সো আমাদের শরীরে যখন আপনার চামড়াতে ঘা হচ্ছে, ছিলে যাচ্ছে, কেটে যাচ্ছে, তখন ওই জায়গাগুলোতে যদি আমরা মেহেদির প্রলেপ লাগাই কিংবা কেতকী গাছের ছালের প্রলেপ লাগাই, তাহলে ওইখান দিয়ে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতে পারবে না এবং আপনার ইনফ্লেমেশনটা কমে যাবে। আর যদি ঢুকেও, তাহলেও যে অ্যান্টি অক্সিডেটিভ যে ক্ষমতা আছে সেটা দিয়ে ফ্রি রেডিক্যাল গুলোকে ধ্বংস করবে। আবার আমরা আপনার কিউমিন থেকে, কেতকী থেকে, মেহেন্দি থেকে আমরা যদি খেজুরে চলে যাই, প্রফেট বলেছেন মদিনার কাছাকাছি কোনো একটা স্পেসিফিক জায়গাতে এক ধরনের স্পেসিফিক খেজুর আছে। ওই খেজুরগুলো যদি আপনি এক একটা খেজুর একটা করে 7 দিন খান, তাহলে আপনার শরীরে কখনো আপনার বুকের অসুখ হবে না, হার্টের অসুখ হবে না। বাট ইট হ্যাজ টু বি স্পেসিফিক স্পিসিস অফ খেজুর। হ্যাঁ, এটা উনি বলেছেন। আর এই জন্য অনেকেই বলে যে যখন আমাদের দেশের লোকরা হজ করতে যায়, তখন ছোট ছোট এক ধরনের খেজুর আছে, বলা হয় এটা আপনার আজওয়া খেজুর, এটা নাকি আপনার অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা আছে। এটা আমাদের প্রফেটের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেভারিট খেজুর ছিল। তা আমি জানি না এটা আজওয়া খেজুর কিনা, বাট প্রফেট বলে গেছেন বিটুইন মদিনা এন্ড মক্কা একটা জায়গাতে একটা স্পিসিস আছে, ওই জাতের খেজুরটা খেলে 7 দিন খেলে আপনার যে কোনো রকম হার্টের প্রবলেম আপনার ভালো হয়ে যাবে। আমি এটা খুঁজে বের করার চেষ্টা করব কোন স্পিসিসটা। এখন খেজুর খেলে বলা হয়েছে আপনার শরীরে কোনো টক্সিন কাজ করে না। আপনাকে যদি সাপে কামড় দেয়, বি স্টিং করে, আপনি যদি যে কোনো খেজুর চিবিয়ে খেয়ে নেন, তাহলে আপনার শরীরে কোনো বিষ আপনার কাজ করবে না, বিষটা আপনার নিউট্রাল হয়ে যাবে। প্রফেট বলে গেছেন আমাদের চোখে যখন ইনফেকশন হয়, কনজাংটিভাইটিস হয়, তখন কোনো ওষুধপত্র না দিয়ে বলেছে একদম ঠান্ডা পানি, প্রচন্ড ঠান্ডা পানি, আইস ওয়াটার অথবা ট্যাপ ওয়াটার অথবা জমজমের পানি, যে কোনো একটা ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিলে চোখের ইনফেকশন ভালো হয়ে যাবে। আর লাস্টলি আপনার কচুর কথা বলেছেন, আরুমের কথা বলেছেন, ARUM, আরুম, আরাম যেভাবে আপনি প্রনাউন্স করেন, এটার বাংলা হচ্ছে এক ধরনের কচু, মান কচু। যদি আপনি এই কচুর আপনার ভর্তা খান, তরকারি খান, তাহলে আপনার কখনো আপনার স্টমাকে আপনার ক্যান্সার হবে না।
উনি ক্যান্সারের কথা বলেন নাই, উনি বলে গেছেন টিউমার হবে না, বাট টিউমার ইজ এ কাইন্ড অফ ক্যান্সার। তখন উনি বলেছেন যে কোন রকম আপনার টিউমার জাতীয় কোনো অসুখ হবে না। আর মেয়েদেরকে বলেছেন যাদের আপনার ঘুম কম হয়, কোষ্ঠকাঠিন্য হয়, দ্যাট ইজ কনস্টিপেশন, হরমোনাল ইমব্যালেন্স হয়, তখন ইয়াং মেয়েদের আপনার মুখের মধ্যে যে ব্রণ হয়, একনি হয়, বলেছে যে আপনার কচুর পেস্ট যদি মুখে লাগানো হয় তাহলে ব্রণ জাতীয় অসুখ ভালো হয়ে যাবে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।